আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের 14তম লাইভ ক্লাস তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা প্র্যাকটিক্যাল, আমাদের সিলেবাসের যে 2 নম্বর প্র্যাকটিক্যাল, সেটিকে আমরা দেখব। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। শিক্ষার্থীরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পেলে আমাকে কমেন্ট করো। আমরা যে 2 নম্বর প্র্যাকটিক্যালটা দেখব, আমাদের প্র্যাকটিক্যালের নাম হচ্ছে ডেভেলপ প্রোগ্রামস ইউজিং ডিফারেন্ট ভেরিয়েবল এন্ড অপারেটরস। এই প্র্যাকটিক্যালে বেশ কয়েকটি জিনিস আছে, আমাদের 3টি প্র্যাকটিক্যাল রয়েছে। লার্নিং আউটকাম, এই প্র্যাকটিক্যালটি তোমরা দেখার পরে তোমরা যে সকল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে সেটা হচ্ছে তোমরা সোয়াপ করা শিখবে। সোয়াপ মানে হচ্ছে অদল বদল। তোমরা এজ ক্যালকুলেশন করতে পারবে। এছাড়াও তোমরা ইভেন নাম্বার এবং অড নাম্বার বের করতে পারবে। আমরা শুরুতেই দেখে নেই যে সোয়াপিংটা কিভাবে হয়। আমরা থিওরিতে জানি যে আসলে সোয়াপ হচ্ছে অদল বদল। কোনো একটি সংখ্যা আমরা যদি কোনো মানকে, যেমন আমাদের এখানে 2টি ভেরিয়েবল রয়েছে a এবং b, এর মানকে b তে নিতে চাই এবং b এর মানটাকে a তে নিতে চাই, তখন আমাদের কি করতে হবে? আমাদের টেম্প নামে একটি আলাদা ভেরিয়েবল লাগবে। তাহলে আমরা কি করব? আমরা এর মানকে যদি টেম্পের মধ্যে রাখি তাহলে এ ফাঁকা হবে, আবার তারপরে আমরা কি করতে পারবো? আমরা b এর মানটাকে এর মধ্যে রাখতে পারবো। এরপর আমরা বিটটা এর মধ্যে রাখতে পারবো। এভাবেই আমরা সোয়াপিং করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিফোর সোয়াপিং আমাদের এর মান রয়েছে 5 এবং বি এর মান রয়েছে 7। আফটার সোয়াপিং এর পরে এর মান হয়েছে 7 এবং বি এর মান হয়েছে 5। আমরা এটা কি প্রোগ্রামের মাধ্যমে করব। এরপর আমরা এজ ক্যালকুলেশন করার জন্য আমাদের ডেট টাইম ডট ডেস ইন মান্থ একটি মেথড রয়েছে। এই মেথডের মাধ্যমে আমরা নির্দিষ্ট মাস ও বছরে দিনের সংখ্যাকে বের করতে ব্যবহৃত হয়। এটিকেও আমরা ব্যবহার করব। এরপর আমরা ইভেন নাম্বার এবং অড নাম্বার বের করব, সেই প্রোগ্রামটিও আমাদের রয়েছে। ইভেন নাম্বার হচ্ছে 2, 4, 6 আর অড নাম্বার হচ্ছে 1, 3, 5, 7, 9। তা আমরা যে কোনো সংখ্যাকে 2 দিয়ে মডুলো ডিভিশন করি, মডুলাস করি, এবং ভাগশেষ যদি 0 হয় তাহলে আমরা বুঝতে পারবো যে ওটা ইভেন নাম্বার। আর যদি ভাগশেষ যদি 0 না হয় তাহলে আমরা এটা বুঝতে পারবো হচ্ছে অড নাম্বার। এখন আমরা বিষয়টাকে প্রোগ্রামের মাধ্যমে দেখি। আমরা প্রথমেই ভিজুয়াল স্টুডিও 2019টাকে বের করে নিয়েছি, ওপেন করেছি। এই যে উইন্ডোটা আসে, এরপরে আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে যাব। আমরা গতদিনও দেখেছি যে আমরা কিভাবে আমরা এই কাজটি করব। এরপর আমরা ফর্মস অ্যাপ্লিকেশন, এখান থেকে আমরা নেক্সটে যাব। তো আমরা যেহেতু এখন সোয়াপ করব, আমরা এটার নাম দেই সোয়াপ। তারপরে ক্রিয়েটে ক্লিক করব। আমরা সবগুলো জিনিস এখন কিন্তু উইন্ডোজ ফর্মস অ্যাপ্লিকেশন ব্যবহার করে করব। তো আমরা যদি সোয়াপ করতে চাই তাহলে আমরা
একটু আগে আমরা যে স্লাইডটি দেখলাম তাতে আমরা কি দেখতে পেলাম যে আমরা তিনটি ভেরিয়েবল নিয়েছি, তাই না? এ এবং বি এবং অতিরিক্ত আলাদা একটি আমরা ভেরিয়েবল নিব, সেটার নাম হচ্ছে টেম্প। আর আমাদের কি করতে হবে, ফর্মকে ডিজাইন করব আমরা। আমরা লেবেল নিব কিছু, তারপরে আমরা টেক্সট নিব, তারপর কমন বাটন নিব। তাহলে আমরা সোয়াপ করা কিন্তু খুব সহজেই জানবো যে আমরা সোয়াপ করতে হলে হচ্ছে অদল বদল, দুটি ভেরিয়েবলের মানকে অদল বদল করতে হলে তৃতীয় আরেকটি কিন্তু আমাদের কি লাগবে, তৃতীয় আরেকটি আমাদের ভেরিয়েবল কিন্তু আমাদের লাগবে। আমরা লেবেল নিব প্রথমে। লেবেল নিলাম, এরপরে আমরা টেক্সট বক্স নিব। আমাদের 4টা টেক্সট বক্স লাগবে। তারপর আমাদের লাগবে কমন বাটন লাগবে। আমরা অনেকগুলো জিনিস নিলাম। আমরা লেবেলগুলোর নাম আমরা পাল্টিয়ে দেই। লেবেলগুলোর টেক্সট আমরা লিখে দেই বিফোর সোয়াপ, আর এটা হচ্ছে আমাদের আফটার সোয়াপ। আর এটার আমরা নাম দেই হচ্ছে এ, আমাদের ভেরিয়েবলটার নাম দেই আমরা, এটার নাম দেই হচ্ছে আমরা বি দেই, আবার এটার নাম হচ্ছে আমরা এ দেই। চেঞ্জ হওয়ার পরে যা হবে এটার নাম আমরা দিতে পারি আমরা বি। আর আমরা কমন বাটনের নাম দিই আমরা চেঞ্জ করে সোয়াপ। ঠিক আছে, আমরা এই লেখাগুলোকে একটু বোল্ড করে দেই। তাহলে আমাদের দেখতে সুবিধা হবে বোল্ড করে দিলে। এগুলো আমরা বোল্ড করে দিই। এগুলো তোমরা প্রপার্টিস থেকে কালার বোল্ড করতে পারবা, কালার করতে পারবা, এগুলো অনেক চেঞ্জ রয়েছে, এগুলো নিজেরা বাসায় বসে দেখলেই পারবে।
আমাদের মোটামুটি আমাদের ফর্মটাকে আমরা ডিজাইন করলাম। এখন আমরা কোডিং করব। আমরা এই বাটনে ডাবল ক্লিক করব। আমরা বাটন ক্লিক, এখানে আমরা সবগুলো লিখব। তাহলে আমরা ভেরিয়েবল নিব ইন্টিজার a, b, আর নিব টেম্প নাম, তাই না? এরপর এটাকে আমরা কনভার্ট করে নিব। আমরা জানি মেথডের নাম কি, কনভার্ট ডট টু int 32। আমরা টেক্সট 1 যেটা টেক্সট 1 টেক্সট বক্স 1 ডট টেক্সট। এরপর বি এর ক্ষেত্রেও আমরা সেম এটাকে কপি করে আমরা জানি যেটা হচ্ছে টেক্সট বক্স 2। এরপর আমরা টেম্পের মধ্যে কাকে রাখবো, এ কে রাখবো। তাহলে এ ফাঁকা হয়ে গেল, এর মধ্যে থাকবে কে, তাহলে বি। আবার বি এর মধ্যে থাকবে কি, টেম্প। এই হচ্ছে আমার কিন্তু সোয়াপিং কমপ্লিট 3 লাইনের মাধ্যমে। এরপরে আমরা টেক্সট বক্স 3 ডট টেক্সট, এটাকে আমরা স্ট্রিং এ দেখাবো যে টু স্ট্রিং। এরপরে আবার টেক্সট বক্স 4 ডট টেক্সট বি ডট টু স্ট্রিং। আমাদের কমপ্লিট। আমরা তারপরে আবার একটু ফর্মটাকে দেখি। আমাদের এটার নাম হচ্ছে টেক্সট বক্স 1 টেক্সট বক্স 2, এটা টেক্সট বক্স 3 টেক্সট বক্স 4। তো ঠিক আছে, আমাদের মোটামুটি হয়েছে। তো এখন আমরা এটাকে রান করি। তাহলে আমরা বিফোর সোয়াপের জন্য একটা ভ্যালু দিব এখন, তারপর আমরা আফটার সোয়াপের জন্য আবার একটি ভ্যালু দিব। আমাদের আউটপুট চলে এসেছে। তাহলে আমরা মান দেই, এখানে আমরা দেই 11, এখানে দেই আমরা 30। তারপরে আমরা এখানে ক্লিক করি। তাহলে কিন্তু আমাদের সোয়াপ হয়ে গেল। আমরা এর মান ছিল এখানে 11, এখন এখানে বি এর মান এটা হয়েছে। আবার বি এর মান ছিল 30, সেটা এখন এ এর মান হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে আমাদের আউটপুট। এরপরে আমরা আমাদের যে এইজ ক্যালকুলেশন করার যে প্রোগ্রামটি সেটা আমরা দেখব। আমরা আবার ফাইলে চলে যাই, ফাইলে গিয়ে প্রজেক্টে চলে যাই, আমরা নেক্সটে ক্লিক করি। আমরা লোকেশনটাকে একটু চেঞ্জ করে দেই, আমাদের লোকেশনটাকে ছিল প্র্যাকটিক্যাল, ছিল লোকেশন। তবে এটার আমরা নাম দিই হচ্ছে এইজ, AGE।
তাহলে আমাদের এখানে এজ ক্যালকুলেশন করার জন্য আমাদের যে মেথডটি লাগবে সেটি হচ্ছে ডেট টাইম ডট ডেস ইন মান্থ, এবং এখানে আমরা যে টুলসটি ইউজ করব সেটা হচ্ছে ডেট টাইম পিকার। এই যে ডেট টাইম পিকার, এটাকে আমরা ইউজ করব। আর ইউজ করব আমরা একটি বাটন কি ইউজ করব। এই দুইটি বিষয় কি আমরা ইউজ করব। এখানে আমরা বাটনের নাম দেই এইচ, এটাকে আমরা চেঞ্জ করে নিই। বাটনের টেক্সটটাকে আমরা চেঞ্জ করে এইচ করে দিই। এরপর আমরা এখানে আমাদের দুটি বিষয় মাথায় রাখতে হবে। আমাদের লোড ইভেন্টের মধ্যে আমাদের কাস্টম টাইপের কাস্টম ফরম্যাটটাকে আমাদের লোড করতে হবে। এজন্য আমরা ফর্ম, যে এই ফর্মের মধ্যে আমরা ডাবল ক্লিক করব। আমরা এই লোড ইভেন্টে আমাদের কিছু কথা লিখতে হবে। আমাদের হচ্ছে ডেট টাইম পিকার 1, এটার ফরম্যাটটাকে আগে সেট করতে হবে। এই যে ডেট টাইম পিকার 1 চলে আসছে, ডট ফরম্যাট চলে এসেছে। এটাকে আমরা সেট করে দিব হচ্ছে ডেট টাইম পিকার ফরম্যাটে। এই ডেট টাইম পিকার ফরম্যাট চলে এসেছে, এটাকে কাস্টম টাইপে আমরা করে নিব। তারপরে আমাদের এটাকে ডে মান্থ ইয়ারে আমরা যে ফরম্যাটে চাই আমরা সেই ফরম্যাটে কনভার্ট করে নিব। ডেট টাইম পিকার আমরা কাস্টম ফরম্যাটে নিব। কাস্টম ফরম্যাট, যে ফরম্যাটে আমরা চাচ্ছি ডে, তারপরে আমরা চাচ্ছি মান্থ, তারপরে আমরা চাচ্ছি ইয়ার। এটুকু আমাদের এখানে কাজ কমপ্লিট। এরপরে আমরা চলে যাব এই ফর্মে চলে যাব। আমরা এখানে বাটন, এই যে কমন বাটন আমাদের, এখানে আমরা চলে যাব। এখানে আমরা কারেন্ট যে ডেট সেটাকে আমরা এই ডেট টাইম পিকারের মাধ্যমে আমাদের যে সিস্টেমের যে ডেট সেটাকে আমরা নিতে হবে। এজন্য আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ইন্টিজার কারেন্ট ডেট নামে। কারেন্ট ডে, এটাকে আমরা কিভাবে নিব, ডেট টাইমের মাধ্যমে নিব। ডেট টাইম ডট, আমরা আজকের ডেট চাই, ডে চাই, টুডে ডট ডে, যেহেতু আমরা এটাকে ডে হিসেবে নিচ্ছি। এরপরে আমরা আবার ইন্টিজার কারেন্ট মান্থ নিব। এটাকে আমরা ডেট টাইম ডট টুডে, আজকে কি মাস, ডট মান্থ। আমাদের এরর হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমাদের এখানে কিন্তু সবগুলো জিনিস কিন্তু চলে আসবে। সেটা দেখে দেখে আমাদের আমরা কারেন্ট ইয়ার দিব। ডেট টাইম ডট টুডে ডট ইয়ার, ইয়ার এখানে চলে এসেছে। আমরা এটা কারেন্ট যে ডে মান্থ ইয়ার সেটাকে আমরা নিয়ে নিলাম। আমাদের কারেন্ট আজকে সিস্টেমের যে ডেটটা থাকবে, ডে মান্থ ইয়ার, সেটাকে সে নিয়ে নিবে। এরপর আমাদের বার্থ, আমরা যে ক্যালকুলেশন করব আমাদের বার্থডে, এটাকে আমরা ভেরিয়েবল হিসেবে নেই। আমরা এটাকে একটু স্পেস এন্টার দিয়ে একটু ফাঁকা রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বার্থডে একটা ভেরিয়েবল নিলাম, এটাকে আমাদের ডেট টাইম পিকার থেকে আমাদের নিতে হবে, কারণ ওখান থেকে আমরা কি করব, ওটাকে আমরা সেট করে দিব। ডট ভ্যালু ডট, আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি ডে, সেটাও কিন্তু এখানে চলে এসেছে। এরপরে আমরা বার্থ মান্থ দিব,
ডেট টাইম পিকার কি আমরা ইউজ করব ডট ভ্যালু ডট মান্থ। এরপর আমরা ইন্টিজার বার্থ ইয়ার ডেট টাইম পিকার ডট ভ্যালু ডট হচ্ছে ইয়ার। এরপরে আমাদের যে একটি মেথডকে ব্যবহার করতে হবে, যে আমরা নির্দিষ্ট মাস ও বছরে দিনের সংখ্যা আমাদের বের করতে হবে। এটার জন্য আমাদের আলাদা একটি আমরা ভেরিয়েবল নিব, সেটার নাম হচ্ছে ইন্টিজার ডেজ ইন মান্থ। ডেজ ইন মান্থ দিব। এটাকে আমরা ডেট, এই যে মেথডটি ডেট ডট টাইম ডেট টাইম যে ডেট টাইম ডট, এটাকে আমরা ডেজ ইন মান্থে কনভার্ট করব। ডেজ ইন মান্থ, এখান থেকে আমরা প্যারামিটার দিব, আমরা কারেন্ট ইয়ার দিব, কারেন্ট ইয়ার এবং কারেন্ট মান্থ। এটা আমাদের কমপ্লিট হলো। এখন আমরা যদি আমাদের বার্থডে যদি কারেন্ট ডেটের চেয়ে যদি বড় হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমরা এই জন্য আমাদের কিছু কন্ডিশন দিতে হবে। ইফ বার্থডে যদি কারেন্ট ডে তার চেয়ে যদি বড় হয়, তাহলে আমাদের কি কন্ডিশন দিতে হবে? তাহলে আমাদের কারেন্ট মান্থের সাথে এক বাদ যাবে, কিন্তু আমাদের CURR কারেন্ট মান্থ, এখান থেকে আবার কারেন্ট মান্থ থেকে আমাদের এক বিয়োগ দিতে হবে। আর কারেন্ট ডেটের সাথে কি হবে? কারেন্ট ডেটের সাথে ডেজ ইন মান্থ, ওখান থেকে ওই মাসের যে ইয়ারের ওই মাসের দিনটাকে সে যোগ করে নিয়ে আসবে। কারেন্ট ডে যোগ করবে ডেজ ইন মান্থ। এরপরে যদি আমাদের বার্থ মান্থ যদি বড় হয় কারেন্ট মান্থের চেয়ে, তাহলে আমাদের কি কন্ডিশন দিতে হবে? বার্থ মান্থ যদি বড় হয় কারেন্ট মান্থের চেয়ে, তাহলে কারেন্ট ইয়ারের থেকে আবার আমাদের এক মাইনাস করতে হবে। তাহলে মান্থে কি ইফেক্ট পড়বে? কারেন্ট মান্থ, তাহলে কি কারেন্ট মান্থের সাথে এক যোগ হবে, এখানে 12 যোগ হবে। আমাদের কাজ কমপ্লিট হলো কন্ডিশনের। এখন আমরা ক্যালকুলেটেড ডে বের করব। আমরা ইন্টিজার ক্যালকুলেটেড ডে কি হবে? কারেন্ট ডে থেকে মাইনাস হবে, কারেন্ট ডে থেকে মাইনাস হবে বার্থডে, আবার ক্যালকুলেটেড মান্থ হবে কি? কারেন্ট মান্থ থেকে বার্থ মান্থ,
এটা বাদ দিতে হবে। এরপর আবার ইয়ার বের করতে হবে, ইয়ার ক্যালকুলেটেড কারেন্ট ইয়ার থেকে বার্থ ইয়ার, আমাদের যে ভেরিয়েবল বার্থ ইয়ারটাকে আমরা বাদ দিয়ে দেব। আমাদের ক্যালকুলেশন এখানে কমপ্লিট। এখন আমরা এটাকে চাচ্ছি কি একটি মেসেজের মাধ্যমে শো করতে চাই। তাহলে আমরা একটি মেসেজ বক্স নিয়ে আসি। মেসেজ বক্স কিভাবে আনতে হয়, MESSAG মেসেজ বক্স। কি করতে চাই আমরা, এটাকে শো করতে চাই। শো, যদি আমরা লিখি ইউরেজিস ক্যালকুলেটেড ইয়ার আমরা দিব। তারপরে আমরা আর কি কি দিব, তার সাথে আমরা ইয়ার্স দিব। ইয়ার্স এর সাথে আমরা মান্থ দিব ক্যালকুলেটেড, এটা আমরা ইয়ার বের করলাম। এরপর আমরা ক্যালকুলেটেড ইয়ার মান্থ দিব, ক্যালকুলেটেড মান্থ। মান্থ আসার পরে আমরা লিখবো MONTHS মান্থস। আর আমরা দিব ক্যালকুলেটেড ডে দিব, ক্যালকুলেটেড ডে এখানে চলে আসছে। তারপর আমরা সেমিকোলন দিব। তাহলে আমরা এগুলোকে আমাদের আউটপুটে, তাহলে আমাদের এই মেসেজ বক্স আমাদের শো করবে। তারপর আমরা এটাকে রান করব। তাহলে কিন্তু আমরা এখানে অনেকগুলো মেথডকে আমরা ইউজ করলাম। আমাদের এখানে আমাদের বছর দিতে হবে। আমরা এখান থেকে সিলেক্ট করে দেই, যে আমরা দিই 12/8, এখানে দিই আমরা 1990 দিই। এটা একজনের মানুষের বার্থডে। তাহলে আজকে তার এজ কত, ক্লিক করি আমরা। তাহলে আজকে তার এজ হচ্ছে 30 বছর, 0 মান্থ এবং 12 ডেজ। আমরা বের হয়ে যাই। তাহলে আমাদের আরেকটি প্রোগ্রাম আজকে বাকি রয়েছে, সেটা হচ্ছে আমরা কিভাবে আমরা ইভেন নাম্বার এবং অড নাম্বার বের করতে পারি। আমরা যদি সেটা দেখি, সেটা আমরা আবার ফাইলে যাব। আর এখানে আমরা এই যে আউট মেসেজটি, আমাদের মেসেজটি আর একটু সুন্দর করার জন্য আমরা এই ইয়ার্স এর পরে আমরা একটু কোলন দিলে একটু সুন্দর দেখাবে। মান্থস এর পরে একটু তোমরা কোলন দিয়ে নিবে, তাহলে মেসেজ বক্সটি সুন্দর দেখাবে। এরপরে আমরা আরেকটি আমাদের প্রোগ্রাম রয়েছে, আমরা সেটি একটু করি। সেটা হচ্ছে আমাদের ইভেন নাম্বার এবং অড নাম্বার বের করার প্রোগ্রাম। যে আমরা কিভাবে এটাকে আমরা নাম দেই ইভেন অড ক্রিয়েট। আমরা জানি যে ইভেন নাম্বার বের করার জন্য আমরা কি কি জিনিস করব। আমরা টুল বক্স থেকে টুলস নেই, লেভেল নেই প্রথমে। তারপরে আমরা কমন বাটন নেই।
টেক্সট বক্স নেই, আমরা লেভেলটাকে সেট করি। আমরা দুটি সংখ্যাকে নিতে হবে, এটা হচ্ছে আমাদের টেক্সট 1 টেক্সট 2, এটা হচ্ছে টেক্সট 3। আমরা লেভেল 1 এ লেভেলটাকে আমরা চেঞ্জ করে নিই, এখানে আমরা ফার্স্ট নাম্বার দিই, ফার্স্ট নাম্বার, এখানে আমরা দেব SECOND সেকেন্ড নাম্বার। আমরা এই লেভেলটাতে এটা রেজাল্ট দিয়ে দিই, আমরা কি ধরনের রেজাল্ট চাচ্ছি। আর বাটনে আমরা ইভেন অড বাটনের নাম আমরা দিয়ে দিই। এটাকে আমরা একটু বোল্ড করে নেই। এই লেভেলগুলোকেও আমরা বোল্ড করি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। রেজাল্ট আমরা এই করলাম। তাহলে আমরা যেহেতু যেটা চাচ্ছি আমরা যে এটি যদি ইভেন নাম্বার হয় সংখ্যা দুটি, তাহলে ট্রু দেখাবে রেজাল্টে, তা না হলে দেখাবে অড। তাহলে আমরা এই বাটনে ক্লিক করি, আমরা ভেরিয়েবল নেই ইন্টিজার a, b, এটাকে কনভার্ট করি convert .2i into 32। কাকে চাচ্ছি আমরা কনভার্ট করতে? টেক্সট বক্স আমরা চাচ্ছি টেক্সট বক্স 1 ডট টেক্সট বক্স 1 ডট টেক্সট। বি এর ক্ষেত্রেও আমরা এটাকে কপি করে নিতে পারি, এখানে হবে বি আর এখানে হবে টেক্সট বক্স আমাদের 2 হবে। আমরা ইফ কন্ডিশন ব্যবহার করব, আমরা a কে মডুলো ডিভিশন যদি করি, যদি 0 হয় আমরা লজিক্যাল এন্ড ব্যবহার করব এখানে। আবার b কেও যদি আমরা 0 হয় এটাকে আমরা ক্লোজ করে দেই টোটাল এক্সপ্রেশনটাকে। তারপরে আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করি, তাহলে কি হবে টেক্সট বক্স 3 ডট টেক্সট। এখানে সে কি করবে, সে ট্রু রিটার্ন করবে, তা না হলে সে কি করবে, আমরা এলস এ চলে যেতে পারি, এলস ব্যবহার করি আমরা। এখানে সে কি করবে, টেক্সট বক্স 3 ডট টেক্সট, এখানে সে ফলস রিটার্ন করবে।
এই হচ্ছে আমাদের কোড। এখন আমরা এটাকে রান করি। তাহলে আমরা এখানে প্রথমে 10 দেই, এখানে আমরা 20 দেই, আমরা ট্রু পাচ্ছি। এখানে যখন আমরা 11 দিলাম তখন কিন্তু আমরা ফলস পাচ্ছি। তাহলে আমাদের যদি দুটির মানই যদি ইভেন হয় তাহলে আমরা ট্রু পাবো, কিন্তু কোনোটার মান যদি ট্রু, ইভেন হয়, অড হয় তাহলে কিন্তু আমরা ফলস পাবো। তা শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা তোমাদের এই 2 নাম্বার জবটি হোমওয়ার্ক থাকবে। আশা করি তোমরা প্র্যাকটিস করতে পারবে, এবং প্র্যাকটিস করলে তোমরা আশা করি পারবে, যেহেতু আমি প্রথমে তোমাদের কি কি মেথডগুলো ব্যবহার করে এবং সেই মেথডগুলোর কাজ কি আমরা কিন্তু জেনেছি, এবং এগুলো করার আগে আমরা এগুলো জেনে নিব। প্রয়োজনে আরো পড়বে তোমরা বাসায় বসে, এবং তোমরা প্র্যাকটিস করবে, ফর্মটাকে সুন্দরভাবে ডিজাইন করবে। এখানে অনেক কালার কম্বিনেশন রয়েছে, আরো ডিজাইন করা যায়, ফন্ট বড় করা যায়, এগুলো তোমরা করে নিবে। আমার সময় স্বল্পতার জন্য আমি এভাবে ডিজাইনিংটা আমি দেখাতে পারিনি। তা আশা করি তোমরা প্রোগ্রামটি বুঝতে পেরেছো, 3টি প্রোগ্রাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে জানাতে পারো। আর তোমরা পুনরায় ভিডিও দেখতে চাইলে skills.gov.bd অথবা জাতীয় দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে গেলে তোমরা দেখতে পারবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আশা করি তোমরা প্র্যাকটিস করবে জিনিসগুলো। প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা বিষয়গুলো তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হবে। প্রোগ্রামিং কিন্তু প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু সহজ হিসাবে তোমার কাছে কিন্তু ধরা দিবে। আশা করি তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।